নমস্কার, সকলকেই জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকলেই জানেন যে আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো সেই মহান ব্যক্তির জন্মদিন উপলক্ষে তাকে অবশ্যই শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানাই আমার প্রণাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তো সকলেই জানেন বা সকলের সুপরিচিত স্বরগ্রাম আর.কে গোট ফার্ম যে ছোট্ট একটি ব্রিডিং ফার্ম চালু করেছে, সেই ব্রিডিং ফার্মের আপডেট আপনাদেরকে দিতে এলাম আজকে 23শে জানুয়ারি। তো এখন দেখছেন দুপুরবেলা, তো আমাদের ছাগলগুলোকে এখন মাঠে নিয়ে আসা হয়েছে। তো বন্ধুরা, ছাগল হচ্ছে তৃণভোজী জন্তু। আপনি ব্রিডিং সেট আপে বা বদ্ধভাবে যাই খাবার দেন না কেন, অবশ্যই যদি ওদেরকে একবার মাঠে চড়াতে নিয়ে আসেন বা মাঠে ছেড়ে দেন, তার যে একটা বিশেষ উপকারিতা সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তাই যারা ছাগল ফার্মে এসেছেন, যদি সময় পান আর যদি উপযুক্ত জায়গা থাকে বা ছাড়ার কোনো জায়গা থাকে, অবশ্যই একবার ওদেরকে ছেড়ে দেবেন। এতে অবশ্যই আপনাদের ভালো রেজাল্ট পাবেন। ছেড়ে দেবেন রোদের সময়, এখন শীতের দিন, তাই রোদের সময় ছাড়বেন, অবশ্যই সঠিক রেজাল্ট পাবেন। তো আমাদেরও ঘাসের চাষ করা আছে, সেই ঘাসের আপডেটও আপনাদেরকে আজকে দেওয়া হবে। তো যতই ঘাস থাকুক, অবশ্যই ওদেরকে একবার ছাড়ার প্রয়োজন আছে। আমরা যে অল্প কটি ছাগল নিয়ে আরম্ভ করেছিলাম 2 বছর আগে, সেখান থেকে কিছু বাচ্চা পেয়েছি এবং আমরা শুধু ব্রিডিং সেট আপ চালাচ্ছি, সেহেতু ফিমেল বাচ্চাগুলোকে রেখে দিয়েছি, মেল বাচ্চাগুলো খাসিগুলোকে বিক্রি করে দিয়েছি। তো এই যে আমাদের ঘাসের জমি, এটি হচ্ছে বারসিম নামক একটি শীতকালীন বিশেষ প্রজাতির ঘাস। এই ঘাসটি দেখুন, প্রচুর জমাটি এই ঘাসটি হয়, প্রচুর জমাটি ঘন হয় এবং ঘাসটি হচ্ছে হাই প্রোটিন ঘাস। তো এই ঘাসটির নাম হচ্ছে বারসিম। লোকালে আশেপাশে অনেক জায়গাতে এই ঘাসটি চাষ হয়ে থাকে। তো এই ঘাসটি দেখুন প্রচুর জমাটি এবং এর গ্রোথও ভালো। তো আপনারা যদি ইচ্ছা করেন তো এই ঘাস চাষ করতে পারেন, কিন্তু হ্যাঁ, এটি শীতকালীন বিশিষ্ট একটি ঘাস। এবং এটা মনে রাখবেন যে ছাগল পালন যদি করতে হয়, ঘাসের অবশ্যই দরকার আছে। যদি ঘাস আপনার কম থাকে তাহলে আপনার কস্টিং খরচা বেশি হবে। তো এই ঘাসটি খুব জমাটি। এই যে সামান্য অংশটুকু দেখছেন, এই অংশটুকু আমরা ঘাসটি কেটেছি এবং বাকি অংশটা এখনও আছে। আমরা এখন ভালোই ঘাস, পর্যাপ্ত পরিমাণে ছাগলগুলোকে ঘাস দিচ্ছি, তার সঙ্গে একবার করে ছেড়ে দিই চড়াই। এই যে দেখুন, এই ঘাসটার প্রচুর জমাটিটা দেখুন, প্রচুর জমাটি হয় এই ঘাসটি। আর এটি একটি হাই প্রোটিন ঘাস। সামান্য কিছু অংশ ঘাস কেটেছি, তাতেই আমাদের 4-5 দিন হয়ে গেছে এবং কাটা অংশটা, এবং এই ঘাসের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে কাটা অংশটা দেখছেন আবার খুব তাড়াতাড়ি ঘাস বেরিয়ে যায়, 3 থেকে 4 বার কাটিং হয় এই ঘাসটি। তো এই ঘাসটি ছাগলকে দেওয়ার পর দেখুন ভিডিওটি, ছাগলে খুব ভালোই খাচ্ছে। তো এখন আমরা হালকা কিছু দানা খাবার দিয়েছি। এই দানা খাবারটা দেওয়ার পরে আমরা ছাগলগুলোকে সেই ঘাস দেবো। দানা খাবারটা দেওয়ার পরে ঘাসটি দেবো এবং ঘাসটি দেওয়ার পর একবার মাঠে নিয়ে গিয়ে ঘুরিয়ে আনবো। সেক্ষেত্রে ছাগলগুলো ডাইজেস্টিভ ঠিকঠাক হবে আর অবশ্যই তাতে ভালো হবে। তো ঘাস যে আপনাদেরকে দেখালাম, এই যে ঘাস আমরা কেটেছি এবং কেটে ঘাসটিকে আমরা বস্তাজাত করেছি, যথারীতি কাটা হয়ে গেছে ঘাসটা এবং ছাগলকে দেওয়ার পর দেখুন ছাগলগুলো খুব স্বতঃস্ফূর্তভাবে খাচ্ছে। তো অবশ্যই যদি আপনারা এই ছাগল সেক্টরে আসতে চান, তো অবশ্যই একটু আধটু হলেও ঘাসের ব্যবস্থা করতে হবে, কারণ সবুজ জিনিস এদেরকে দিতে হবে। আপনি যতই দানা খাবার দেন বা যাই খাওয়ান না কেন, সবুজ জিনিস যদি এদেরকে না খেতে দেন, তাহলে এদের কোনো সময়তেই গ্রোথ হবে না। তো এটি ছিল আজকের আমাদের আপডেট। আমাদের আপডেটে যে ছোট্ট বাচ্চাগুলো দেখছেন, এই ছোট্ট বাচ্চাগুলোও দেখুন ঘাস খাওয়া ধরে গেছে, শিখে গেছে। মাত্র 1 থেকে 2 মাসের বাচ্চা আছে, 6টি বাচ্চা আছে, কেউ 1 মাস, কেউ 2 মাস। তো এই বাচ্চাগুলোও ঘাস খেতে শিখে গেছে। এই দেখুন একটি ছোট্ট বাচ্চা কীভাবে ছানি খাওয়া শিখে গেছে।
তো ব্রিডিং সেট আপে যদি আসতে হয়, ছাগল সেক্টরে যদি আসতে হয়, অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে ঘাস লাগাতে হবে এবং প্রচুর পরিশ্রমের ফল হচ্ছে এই ছাগলগুলো। তো এটাই ছিল আমাদের আজকের প্রতিবেদন। তো দেখুন বন্ধুরা, ছাগলগুলোকে আরও একবার দেখুন। তো যদি এই ধরনের প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ছাগল পালন বিষয়ে যে কোনো সমস্যায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ বন্ধুরা। এত কিছু খাওয়ার পরও ছাগল কিন্তু প্রচুর খায়, দেখেছেন তো। তাই ছাগল সেক্টরে যদি আসে তো অবশ্যই খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করে তবে এই সেক্টরে আসবেন, এটাই হচ্ছে মূল বিষয়। তো ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।